আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, তানভীর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে মাঝে মাঝে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আসি। তো আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে কি কি করতে হবে সেই ধরনের কিছু টিপস আপনাদের আজকে দিব। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর শুরুটা কিভাবে করব এবং কি দিয়ে শুরু করব সেই ধরনের কিছু আলোচনা আজকে করব। তো ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কাজ আছে, যেমন ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ বা এই ধরনের অনেক কাজ আছে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা সবচেয়ে সহজ এবং আহ, বেশি যে উম, কাজগুলো আমরা করে থাকি, সচরাচর বেশিরভাগ যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেও আপনি অনেক উপার্জন করতে পারেন, অনেক টাকা আর্ন করতে পারেন। তো সেই প্রসেসটা আজ আমি আপনাদের দেখাবো এবং সেটার শুরুটা কিভাবে করবেন। এবং আজ থেকে শুরু করে আপনার আরো আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে এই ফেসবুক মার্কেটিং নিয়ে আহ, বিশেষভাবে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আপনি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট করবেন এবং ক্রিয়েট করবেন এবং আহ, কিভাবে করবেন, কোন নামে করবেন সেইভাবে আলোচনা করব এবং সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আগামীতে পাশে থাকবেন এবং নোটিফিকেশন চেক করবেন, কারণ আমি এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে যে ফেসবুক মার্কেটিংটা আছে, এই ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস গুলো আগামীতে দিব। এবং আজ থেকে এটার শুরু হচ্ছে এবং আগামী কয়েকটি পর্ব হিসেবে আপনাদের সামনে আমি এই ফেসবুক মার্কেটিংটা দেখাবো। তো আপনারা অবশ্যই এগুলো দেখবেন এবং দেখে যে যদি আপনারা কাজটা পুরোপুরিভাবে শিখতে পারেন বা পুরোপুরিভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। তো ঠিক আছে, চলেন বন্ধুরা, আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা প্রথমে আজকে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করব। তো কিভাবে কাজটা করব সেটা আমরা এখন দেখি, চলেন। তো বন্ধুরা, আমি একটা ব্রাউজারে আছি। আপনারা ফেসবুক মার্কেটিং করার জন্য অবশ্যই একটি ব্রাউজার ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনারা এখানে গুগলে লিখবেন ফেসবুক, তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনারা এরকম একটি অপশন পাবেন, ফেসবুক লগ ইন অর সাইন আপ। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ইন্টারফেস দেখার পরে আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। অনেকেরই হয়তো বা ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের আছে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে এটা দিয়ে আপনারা কখনোই মার্কেটিং করবেন না। কারণ ফেসবুক মার্কেটিং করার সময় অনেক সময় আপনার অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় নষ্ট হয়ে যায় ফেসবুক। ফেসবুক নিজের থেকে আমাদের অ্যাকাউন্ট গুলো নষ্ট করে দেয়, কারণ আমরা স্প্যামিং করি ফেসবুকে। কারণ ফেসবুকে যদি আমরা অতিরিক্ত মার্কেটিং করি সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদের অ্যাকাউন্ট গুলো নষ্ট করে দিতে পারে। তো সেজন্য আপনারা কি করবেন, পার্সোনাল অ্যাকাউন্টে না করে একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই কাজটা করবেন এবং ফেক অ্যাকাউন্ট গুলো তৈরি করবেন। আপনারা অন্ততপক্ষে 3 থেকে 4টি অ্যাকাউন্ট আপনারা রাখবেন মার্কেটিং করার জন্য। কারণ আপনার মার্কেটিং এর সময় আপনি যখন কোনো বাইরের কাজ করবেন তখন কিন্তু আপনাকে বেশি বেশি মার্কেটিং করতে হবে, এবং এই মার্কেটিং করার সময় যদি আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তাহলে যেন আপনার ঝামেলা পোহাতে না হয়, সেজন্য আপনি আপনার এক্সট্রা ভাবে আপনি 4 থেকে 5টি অ্যাকাউন্ট অন্তত করে রাখবেন। তো অ্যাকাউন্ট করবেন আপনি একটা ফেক নেম নেম দিয়ে, এবং সেই নেমটা হবে আপনার বাহিরের কোনো কান্ট্রির। যদি আপনি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের কোনো রাষ্ট্রের নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি একটা কাজ করবেন, আপনি গুগলে আপনি সার্চ করবেন ফেক নেম জেনারেটর দিয়ে। আচ্ছা, এখানে দেখেন ফেক নেম, এখানে আপনি ফেক নেমেও ক্লিক করে দিতে পারেন।
তারপরে এখানে দেখেন ফ্যাক্ট নেম জেনারেটর, জেনারেট এ র্যান্ডম নেম। এখানে আছে দেখেন ফিমেল আমেরিকান ইউনাইটেড স্টেট। তো আমরা যেহেতু বাইরের দেশের করব, এখানে আছে ফিমেল আমেরিকান ইউনাইটেড স্টেট। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে একটা নাম আসছে, এটা হচ্ছে একটা মহিলার নাম এবং এটা ইউনাইটেড স্টেটের। তো আমরা কি করব, এই নামটাকে আমরা কপি করে নিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম। আচ্ছা, আমরা এখানে যে ফেসবুকের ইন্টারফেস আছে, এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইন আপের এখানে আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা এখানে যে ফ্যাক্ট নেমটা পাইছি, তো এখান থেকে আমরা ফার্স্ট নেমটা কপি করব। কপি করে এখান থেকে আমরা ফার্স্ট নেমের জায়গায় এটাকে পেস্ট করে দিব। এবং এখানে দেখেন সেকেন্ড নেমটা আছে, এই সেকেন্ড নেমটা আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এখানে শিওর নেম যেখানে আছে, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে যে মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। এখন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের এখানে আছে, বাট আমরা কিন্তু এই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার গুলো ইউজ করব না। কারণ কেন করব না? কারণ এটা কিন্তু ফ্যাক্ট। কারণ এখান থেকে যদি আমরা মোবাইল নাম্বার ইউজ করি, সেই মোবাইল নাম্বারে যদি এসএমএস আসে, সেই এসএমএসটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ এটা বাইরের দেশের নাম্বার। তো সেজন্য আমরা কি করব, আমাদের যে জিমেল বা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজ করব। তো সেজন্য আপনি কি করবেন, আপনার যে জিমেলটা আছে বা সেই জিমেলটাও এখানে দিতে পারেন, অথবা আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিতে পারবেন। তো আমি এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। আপনারা আপনার জিমেলটা দিবেন অথবা মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আবার বলতেছে রি এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো আমি কি করব, এখান থেকে এই ইমেলটা কপি করে আবার এখানে পেস্ট করে দিব। আচ্ছা, আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন নিউ পাসওয়ার্ড। তো এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে, এবং ছোট হাতের বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা, কিছু স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছি যে @ হ্যাশ ডলার এ ধরনের কিছু চিহ্ন আপনি ইউজ করবেন, যেন পাসওয়ার্ডটা একটু কঠিন হয়। কারণ পাসওয়ার্ড কঠিন না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড যদি খুব সহজ দিয়ে দেন 1 2 3 4, তাহলে কিন্তু আপনার এই ফেসবুকটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনি এখানে কঠিন একটি পাসওয়ার্ড দিবেন, এবং সেই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মনে রাখতে পারেন এরকম দিবেন, অথবা আপনি আপনার খাতা অথবা একটি ডায়েরিতে এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এখানে দেখেন আপনার জন্ম তারিখ আছে, আপনার এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা দিলেও হয়। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন, যেহেতু আমাদের এটা ফ্যাক আইডি থাকবে, আমাদের অরিজিনাল আইডি না। আমাদের অরিজিনাল আইডি হলে আমরা পুরোপুরি, আপনার যদি অরিজিনাল হয় আইডিটা, তাহলে আপনি পুরোপুরি আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল করে আপনি এটা দিয়ে দিতে পারেন। আর যদি আপনার ফেক হয়, তাহলে আপনি এটা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি আমার ইচ্ছে মতো একটা দিয়ে দিলাম। তারপরে এখানে যেহেতু আমরা ফিমেল অ্যাকাউন্ট করতেছি, সেজন্য এখানে ফিমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে সাইন আপ আছে, সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমার জিমেইলে একটা এসএমএস গেছে, তো আমি আমার জিমেইলটা ওপেন করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার জিমেইলে একটা মেল চলে আসছে। এটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে আমরা আমাদের কোডটা নিয়ে নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের কোড 54 19 8। তারপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে ওকে দিতে বলতেছে, আমরা ওকে দিয়ে দিই। বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এখানে এখানে আমাদের কিছু কাজ আছে। তো আমাদের অ্যাকাউন্টটাকে একটু সাজাতে হবে, কারণ আমরা আমাদের
অ্যাকাউন্ট দিয়ে যেহেতু মার্কেটিং করব, সেজন্য আমরা আমাদের অ্যাকাউন্টটা সাজাবো। প্রথমে আমরা প্রোফাইলে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের নাম। তো আমি কি করব, প্রথমে আমাদের এই প্রোফাইল পিকচার এবং পিছনে যে কভার ইমেজ আছে, কভার ইমেজ আপনি যে কোনো ধরনের দিতে পারেন, কভার ইমেজ কোনো ব্যাপার না। তবে প্রোফাইলে যে পিকচারটা আছে, এই পিকচারটা আপনার, আপনি যে নাম দিয়েছেন এই নামের পিকচারটা হলে সবচেয়ে ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন যেন এই নাম দিয়ে পিকচারটা দেওয়ার জন্য। এবং এই নাম দিয়ে পিকচারটা আপনারা কিভাবে দিবেন সেই জিনিসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন, আপনারা কি করবেন, আপনারা এই নামটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন আবার গুগলে। গুগলে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা প্রথমে এই নামটা এখানে পেস্ট করে দিবেন। সার্চ করার পরে দেখেন মারিয়া দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনারা কিন্তু অনেকগুলো ইমেজ পেয়ে যাচ্ছেন। আপনারা এখান থেকে ইমেজ আপনারা নিতে পারেন। আচ্ছা, আমি এই ইমেজটা দেখি। তো দেখেন বন্ধুরা, আমার এখানে কিছু মারিয়া নামে কিছু ছবি আসছে। তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আপনার সেভ ইমেজ এজ এই অপশনে ক্লিক করবেন এবং এখানে সেভ করে নেবেন। তো এখানে আরো কিছু ছবি আছে, আপনারা আপনারা চেষ্টা করবেন কয়েকটি ছবি নেওয়ার জন্য, কারণ ফেসবুকে আপনার মাঝে মাঝে দুই একটা ছবি পোস্ট করা লাগতে পারে। তো আপনারা এখান থেকে কয়েকটি ইমেজ ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমরা আমাদের ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম। এখন আমরা আবার ফেসবুকে চলে যাব এবং ফেসবুকে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি ছবি আমরা অ্যাড করে দিব। তারপরে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন। এই ইমেজের যে প্রোফাইল পিকচার যে আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে আপলোড ফটো। আপলোড ফটোতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি আপনার ফাইলে চলে যাবেন এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি যে ছবিগুলো ডাউনলোড করছেন এখানে কিন্তু দেখাচ্ছে সেই ছবিগুলো। তো এখান থেকে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত এই ছবিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা কি করবেন, একটু নিচে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেভ। ঠিক আছে, আপনারা কি করবেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের প্রোফাইল ফটোটা দেওয়া হয়ে গেল। এবার আমরা কভার ইমেজ দিব। তো কভার ইমেজের জন্য আপনারা এখানে আবার যেতে পারেন। আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন এখানে নিচে আসছে ব্যাকগ্রাউন্ড এইচডি, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন বিভিন্ন ধরনের এইচডি রেজুলেশনের এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করি আগে। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আপনার যেই ইমেজটা ভালো লাগে আপনি ওটা নিতে পারেন। যেহেতু এটা ফেসবুকের কভার ফটো দিবেন, যে কোনো ধরনের ইমেজ আপনি এখানে দিতে পারেন। আপনি যে কোনো ফুলের ছবি দিতে পারেন বা যে কোনো ধরনের ইমেজ দিতে পারেন, এক কালারও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনার ওই ধরনের ইমেজ আপনি দিতে পারেন। আপনি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইমেজ আছে, আপনি এই ইমেজটাও দিতে পারেন। তো আমি এই ইমেজটা দেবো, এই জন্য আমি এটাকে ডাউনলোড করে নিই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনারা এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে সেভ ইমেজ আছে, ক্লিক করে দিবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, আপনারা আরো খুঁজে দেখতে পারেন, এই ধরনের আরো অনেক ইমেজ আছে। আপনারা এই ইমেজ গুলো ইউজ করতে পারেন। দেখেন এই ইমেজটাও কিন্তু সুন্দর আছে। আপনারা এই ধরনের ভালো সুন্দর কোনো পিকচার আপনারা নিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। তো আমি যেহেতু একটা নিয়েছি, এবার আমি আবার কি করি, ফেসবুকে যাই এবং এখান থেকে কভার ইমেজটা দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কভার কভার ফটো, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে আপনার মেমোরিতে যে ডাউনলোড করা আছে এটা ক্লিক করে দিবেন। তারপরে ওপেন অপশনে ক্লিক করবেন। তো
তো দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসলো। আসার পরে আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমাদের একটা কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেল। তো এখন আমাদের কাজ শেষ। তো আমরা 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 কি করলাম, আমরা একটা ইউএসএ নাম দিয়ে আমরা একটা সুন্দর প্রোফাইল তৈরি করে ফেললাম, ফেসবুকের প্রোফাইল। তো আপনারা কি করবেন, এইভাবে আপনারা 3-4টি প্রোফাইল তৈরি করে নেবেন মার্কেটিং এর জন্য, এবং আপনার পার্সোনাল আইডিও থাকবে এবং আপনি এই আইডি গুলো দিয়ে মার্কেটিং করবেন। এবং পার্সোনাল আইডি দিয়ে কখনোই মার্কেটিং করবেন না, কারণ ফেসবুকে মার্কেটিং করার সময় অনেক সময় আপনার স্প্যামিং হতে পারে, এবং সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারে। সেজন্য আপনারা কি করবেন, ফেসবুকের আপনারা ফেক নেম দিয়ে কিছু আইডি তৈরি করে নেবেন। তো বন্ধুরা আমাদের ফেসবুকের আইডিটা তৈরি হয়ে গেল, আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়া হয়ে গেল। এবার আপনি মার্কেটিং এর জন্য প্রস্তুত। তো আপনারা আগামীতে দেখতে পাবেন যে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, বা মার্কেটিং এর জন্য আর কি কি কাজ করবেন, কিভাবে শুরু করবেন, সেই কাজগুলো আমি আগামীতে আপনাদের দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, এবং সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। এবং যারা অলরেডি করছেন তাদেরকে ধন্যবাদ, তারাও আমার পাশে থাকবেন। আমি আগামী 2-1 দিনের মধ্যে আমি আপনাদেরকে এই ফেসবুক মার্কেটিং বিষয়ে আরো গুরুত্বপূর্ণ টিপস দিব। তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।